এই মুহূর্তে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় রয়েছেন আমাদের সংবাদদাতা আব্দুস সালাম আরিফ। তিনি জানাচ্ছেন ঘূর্ণিঝড়ের সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আরিফ, ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। জি আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত পাড়ে। আপনারা জানেন যে গতকালকের থেকেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এর মধ্যে এখন আমরা যে জায়গাটিতে রয়েছি কুয়াকাটা একেবারে 0 পয়েন্টে, প্রচন্ড বাতাস এবং বৃষ্টির কারণে এই জায়গাটিতে ঠিক দাঁড়ানো যাচ্ছে না। থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির পাশাপাশি যেহেতু থেমে থেমে বলছে বালু উঠছে এবং একটা টান, সেই ক্ষেত্রে সাগর উত্তাল নেই। তবে এই এলাকার পরিস্থিতি যদি আমরা বলি যে এখানকার মানুষের মধ্যে কিন্তু দুর্যোগ কেন্দ্রিক খুব বেশি কোনো ভীতি কাজ করছে না। এই কারণে এখানকার যে পরিস্থিতি যদি বলি যে আশপাশের মানুষ এবং পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখছি নারী পুরুষ শিশুরাও ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগে দেখলাম যে সৈকত এলাকায় কিন্তু ফুটবল খেলার মতো ঘটনা ঘটেছে। এখনকার যদি পরিস্থিতি বলি যে সাগর আস্তে আস্তে জোয়ার হচ্ছে, সাগরের উচ্চতা, পানির উচ্চতা বাড়বে। যেহেতু বলা হচ্ছে সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগের পাশাপাশি আঘাত আনতে পারে। সেই ক্ষেত্রে এখানকার যে মানুষের যে অবস্থা, তারা হচ্ছে কেউ কিন্তু সাইক্লোন শেল্টারে যায়নি, এখনো অধিকাংশরাই তাদের বাড়িতে অবস্থান করছে। সেই ক্ষেত্রে সন্ধ্যা নাগাদ পরিস্থিতি কেমন হবে সেটি নিয়ে কিন্তু প্রশাসন সহ সিপিবি ভলান্টিয়াররা বেশ চিন্তিত। এইখানকার পরিস্থিতি জাস্ট এরকমের। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গেই থাকবেন।